নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয় বাস্তুমতে কিছু উদ্ভিদ ও ফুল গাছ বাড়ি। আমি কিছু উদ্ভিদ ও ফুল গাছের নাম বলছি যেগুলো বাস্তুমতে বাড়িতে রাখা খুবই শুভ। হ্যাঁ, এবার আজকালকার দিনে কি হয়, বাড়িতে কেউ বড় বড় গাছপালা করতে চায় না। প্রথমত পাতা পড়ে, ঠিক আছে, পরিষ্কার করার লোকের অভাব। তারপর ঝড় বৃষ্টি আছে, ইলেকট্রিসিটির যে লাইন এসছে, ইলেকট্রিক্যাল লাইন, সেই তারে পড়ে গেলে অনেক ক্ষতি হয়। বা প্রতিবেশীর বাড়িতে যদি গাছের পাতা পড়ে, ঠিক আছে, তাহলে তারাও কিচকিচ করে যে গাছ কেটে দিন, আপনার বাড়ির পাতা কেন আমার বাড়িতে পড়ছে। হ্যাঁ, লোক এখনও অনেক অসচেতন রয়েছে। সেটা হচ্ছে কি, মুখেই বলে একটি গাছ একটি প্রাণ, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে ওই গাছটা যতক্ষণ না প্রাণ নিতে চাচ্ছে ততক্ষণ আমার প্রাণটা সন্তুষ্ট হয় না। যাই হোক, যেটা বলছি, এই গাছগুলো মোটামুটি ধরুন প্ল্যান্ট আর কিছু ফ্লাওয়ার্স আছে। তা এগুলো সাধারণত বাড়িতে টবে করে কিছু ইনডোর ঘরে রাখা যায়, কিছু বাইরেও করা যায়। গাছগুলো বেশি বড় হয় না, ছেঁটে ছুটে সুন্দর করে রাখলে পারে বাড়ির পক্ষে মঙ্গল হয়। প্রথমে যে গাছটা বলবো সেটা হচ্ছে, প্রত্যেক হিন্দুর বাড়িতে এই গাছটি আছে। হ্যাঁ, সেখানে প্রণাম করি, সেই গাছের পাতা আমরা পুজোয় ব্যবহার করি। সেটা হচ্ছে হোলি বেসিল, যাকে বাংলায় বলে তুলসী গাছ। ঠিক আছে, এই তুলসী সাধারণত বাড়িতে উত্তর, হ্যাঁ হ্যাঁ, উত্তর পূর্ব বা পূর্ব দিকে, হ্যাঁ, রাখতে হয়, তাহলে এটা খুব শুভ। আর এটা তো বিষ্ণুর প্রিয় জিনিস, ঠিক আছে, এটা তো থাকবেই বাড়িতে। এছাড়া গলা খুসখুসানি, একটু সর্দি হলে এই পাতা যদি ছিঁড়ে ধুয়ে লবঙ্গের সঙ্গে খাওয়া যায় তাহলে তো গলার দারুণ উপকার পাওয়া যায়। আচ্ছা, যেটা বলছি, ব্যানানা ট্রি মানে কলা গাছ। এখন আপনি যদি বলেন যে একটা কলা গাছ করা মানে তো সে তো বিশাল গাছ হয়ে যাবে, বড় বড় পাতা কোথায় ভেঙে ভুঙে পড়বে, সেরকম না। আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে মিডিয়াম কন্টেনারে আপনি এগুলো করবেন, সাদা রঙের কন্টেনারে এই গাছগুলো রাখবেন, খুব ভালো ফল দেয়। এবার গাছটা ছোট হবে, ঠিক কথা, হ্যাঁ, কিন্তু আপনাদের কাজে লাগবে। এবার ব্যানানা ট্রি মানে কলা গাছ, হ্যাঁ, সাধারণত উত্তর উত্তর সাধারণত উত্তর দিক আর উত্তর পূর্ব এবং পূর্ব দিকে, হ্যাঁ, কন্টেনারের মধ্যে রাখা ভালো। এটা হচ্ছে ভগবানের বিষ্ণুর প্রিয় গাছ। হ্যাঁ, কখনো পয়সার অভাব হয় না এই গাছটাতে। যদি যাদের যাদের বাড়িতে রাখা আছে, সে ছোট্ট হোক, হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখবেন যে একটা আর্থিক সচ্ছলতা থাকে আর কি, পয়সার কোনো অভাব হয় না। 3 নম্বর যে গাছটা বলছি সেটা হচ্ছে গোল্ডেন প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট। এই গাছটার নাম বললেই আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে এসব ঢপ অন্য জায়গায় মারবে। কত মানি প্ল্যান্ট লাগিয়েছি, কিচ্ছু হয়নি, পয়সা করি তো দূরে থাক, দেয়ালে স্পট পড়ে যায়, যাচ্ছা তাই। এটা করার ঠিক না। দেখুন, সব মানি প্ল্যান্ট নাম হয়েছে, ঠিক আছে, এটা আমি যেটা বলছি সেটা হচ্ছে গোল্ডেন মানি প্ল্যান্ট। পাতায় গোল্ডেন কালারের ছিটছিট থাকে। এটা, হ্যাঁ, ঘরের দক্ষিণ পূর্ব দিকে এটা রাখতে হয়। হ্যাঁ, একটা সাদা কন্টেনারের মধ্যে পুরো এর পাতাগুলো যেন উপর দিকে থাকে, বেশি না, কোমরের থেকে যেন ইয়ে না হয়, একটু ছেঁটে ছেঁটে দেবেন মাঝে মধ্যে, একটা ইয়েতে খুব সুন্দর হবে আর কি, ঝাঁকড়া হয়ে থাকবে, ওপর দিক করে হয়ে থাকবে। বলে যত উপর দিকে ওঠে আর্থিক সচ্ছলতা ও সমৃদ্ধি হয়। আমাদের আর্থিক সচ্ছলতা ও সমৃদ্ধি বিশ্বাস করি না, এই গাছটা কিন্তু ঘরে রাখলে ভীষণ ভালো অক্সিজেন দেয়, সেই জন্য এই গাছটাকে রাখা যেতে পারে। ঠিক আছে, এটা রাখবেন হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে। এবার যে গাছটা বলছি সেটা হচ্ছে, আপনারা দেখবেন অনেক বাড়িতেই বা অনেক নার্সারিতে সামনে রেখে বিক্রি করা হয়, সেটা হচ্ছে লাকি বাম্বু বা গ্রিন বাম্বু প্ল্যান্ট। ঠিক আছে, এটা সাউথ ইস্টে রাখতে হয়।
এটা বাড়ির ইনসাইডে রাখার ইয়ে, হ্যাঁ, এক গোছা বাঁশ থাকে, বাঁশ গাছ থাকে ছোটো ছোটো, ছটার মতো আর কি। এটাতে কি হয়, ধীরে ধীরে বাড়ির উন্নতি হয়, সেই জন্য এই লাকি বাম্বু গাছটা ইউজ করা হয়। এবার 5 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। হ্যাঁ, পাতাগুলো দেখতে অনেকটা সাপের ফোনার মতো, স্নেক প্ল্যান্ট বলে। এটা হচ্ছে সাউথ ইস্ট সাইডে রাখা যায়। এটা কি হয়, এয়ার পিউরিফায়ার করে। এটা যদি ঘরের মধ্যে রাখেন তাহলে কি হবে, ঘরের মধ্যে যে একটা মানে জানলা ফাল্লা বন্ধ করে রাখলেন বা ইয়ে করলেন, যে একটা দুর্গন্ধ হয় সেটা কাটিয়ে দেয়। আর এটা এত ভালো অক্সিজেন দেয় যে আমাদের শ্বাস প্রশ্বাসে খুব ভালো কাজ দেয়। হ্যাঁ, এটাকে স্নেক প্ল্যান্ট বলা হয়। এটা তাহলে রাখতে হয় সাউথ ইস্ট সাইডে। এবার যেটা বলছি সেটা হচ্ছে জেডি প্ল্যান্ট। জেডি প্ল্যান্ট রাখতে হয় সাউথ ইস্ট ওয়ে। এটা একটা গ্রিন প্ল্যান্ট আর কি। হ্যাঁ, এটা বাড়ির মেন গেটের পাশে রাখতে হয় আর দোকানের ক্যাশ কাউন্টারের পাশে রাখতে হয়। তাহলে হ্যাঁ, আর্থিক উন্নতি হয় ধীরে ধীরে। হ্যাঁ, প্রত্যেক কটাতেই কিন্তু বারে বারে মেনশন করে দিচ্ছি যে আর্থিক উন্নতি হয় খুব ধীরে ধীরে। আপনি এরকম চিন্তা করবেন না যে আজকে পুতলাম আর 1 মাসের মধ্যে আপনারা একদম পয়সা করি পড়ে যাবে, এরকম জিনিস কিন্তু হবে না। ঠিক আছে, যে কোনো জিনিসেরই উন্নতি বিশ্বাস রাখবেন, ধীরে ধীরে উন্নতি হয় এটা। আর এছাড়া গাছগুলো কিন্তু কোনো ক্ষতি করে না। যে অক্সিজেন দিচ্ছে সেটা আমাদের অনেক কাজে লাগছে। আজকাল চারদিকে যা দূষণ, হ্যাঁ, দেখুন মানে রাস্তার ধারে বাড়ি হলে তো জানলা দরজা খুলে রাখাই দায় হয়, মানে গুঁড়ো গুঁড়ো ডাস্ট একদম ভর্তি হয়ে যায়। সেক্ষেত্রে জানলা দরজা বন্ধ রাখলে এই গাছগুলো কিন্তু আপনাকে অক্সিজেন দান করবে। ঠিক আছে, বিশেষ করে আমরা যখন ঘুমোই রাত্রিরে, হ্যাঁ, তখন কিন্তু কাজে দেবে। এবার যেটা বলছি সেটা হচ্ছে অ্যালোভেরা। এই গাছটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। যত ভেষজ অ্যাডভার্টাইজ হয়, ঠিক আছে, অ্যান্টিবায়োটিকের বা ইয়ে যেগুলো ইয়েতে অ্যাডভার্টাইজ হয়, এগুলোতে কিন্তু দেখবেন অ্যালোভেরা দেয়া থাকে, বলে না অ্যালোভেরা জেল, অ্যালোভেরা ইয়ে। এটা স্কিনের পক্ষে খুবই ভালো। এছাড়া হ্যাঁ, যাদের ধরুন কনস্টিপেশন আছে, এটা যদি ঠিকমতো খেতে পারে, হ্যাঁ, অবশ্যই এটা কবিরাজের পরামর্শ বা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এটা অনেকটা সফট করে দেয়। আর অ্যালোভেরা হচ্ছে স্কিনের ভীষণ কাজে লাগে। অ্যালোভেরা সাবান আছে, অ্যালোভেরা ক্রিম আছে, সব কিছুই কিন্তু এই অ্যালোভেরা থেকে। অ্যালোভেরা হচ্ছে আমাদের অক্সিজেন দেয় অ্যালোভেরা, হ্যাঁ, ত্বকের জেল্লা আনে। আর অ্যালোভেরা গাছ থেকে হচ্ছে কি আর্থিক উন্নতি হয়। এই জন্য অ্যালোভেরা একটা ইনডোর প্ল্যান্ট, এটাই রাখা যেতে পারে। এবার যেটা হচ্ছে পিস লিলি। হ্যাঁ, এটাকে বলে কোবরা প্ল্যান্ট। হ্যাঁ, হয়তো আপনারা বলবেন যে এ কী সব অলুক করে অনেক করে বলছে, কোবরা প্ল্যান্ট আবার কি। ঠিক আছে, এই পিস লিলিকেই বলা হয় কোবরা প্ল্যান্ট। হচ্ছে এয়ার পিউরিফায়ার। ঠিক আছে, শোবার ঘরে জানলার পাশে রাখতে হয় এটা। ঘরে এয়ারটা, হ্যাঁ, মানে ভীষণ শুদ্ধ করে দেয়। আর এবার যেটা বলছি 9 নম্বর, সেটা হচ্ছে রাবার প্ল্যান্ট। রাবার প্ল্যান্ট হচ্ছে রাখতে হয় দক্ষিণ দিক অথবা পূর্ব দিকে। ঠিক আছে, আর এ হচ্ছে লো মেনটেনেন্স এয়ার। ঠিক আছে, এটাতে ভীষণ ভালো এয়ার পিউরিফায়ার হয়, আর এটাতে আর্থিক সমস্যা দূর করে, আর ব্যবসা ভালো চলে। এবার তো আপনাদের বললাম হচ্ছে প্ল্যান্টসের কথা। এবার বলি 5টা ফুল গাছের কথা। এই ফুল গাছগুলো যদি আপনি বাড়িতে রাখেন ভীষণ ভালো উপকারী হয়। ফুল তো পাবেনই, প্লাস কোনোটা বিষ্ণুর প্রিয়, কোনোটা অন্য দেবতার প্রিয়। যেমন ম্যারিগোল্ড, এটা হচ্ছে গাঁদা ফুল। এটা নর্থ ইস্ট সাইডে, হ্যাঁ, রাখতে হয় মিডিয়াম সানলাইটে। আর 11 নম্বর হচ্ছে জেসমিন, জুঁই ফুল। এটা নর্থ ইস্টের সাইডে রাখতে হয়। আবার বলছি পিওনি বা হিবিস্কাস, এটা হচ্ছে জবা ফুল। এটা রাখতে হয় সাউথ ওয়েস্ট কর্নারে জবা ফুল রাখতে হয়। আর আর একটা বলছি 13 নম্বর, এটা হচ্ছে চেরি স্যান্থিমাম। এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম, এর আসল বাংলা নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। এই ফুলটা পজিটিভ এনার্জি দেয় এবং গুড লাকের জন্য। আর 14 নম্বর যেটা বলছি, হ্যাঁ, লাস্ট মানে 5 নম্বর
বলছি, আর সিরিয়ালে 14 নম্বর হবে, সেটা হচ্ছে ল্যাভেন্ডার, যাকে বাংলায় বলা হয় নীল দোলা ফুল। ফুলে বেশ গন্ধ থাকার কারণে মশা দূরে থাকে। এই গাছ বাড়ির দেয়াল ঘেঁষে লাগাতে হয় বা রাখতে হয়। অনেকে এই ফুল শুকিয়ে চায় দিয়ে খায় এনার্জির জন্য। তাহলে আজকের মতো আপনাদের বললাম যে কিছু উদ্ভিদ ও ফুল গাছ বাড়ির জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, যাতে আমাকে আরও দেখতে পান। ঠিক আছে? আর আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। নমস্কার।